যেখানে রক্ত ঝরেছিল রাজনৈতিক কারণে, পুড়ে মরতে হয়েছিল নিরীহ গ্রামবাসী এবং 10 জনকে। শিশু থেকে মহিলা কেউ সেদিন পার পায়নি। আমাদেরকে অকারণে মানে কি আর বলবো এই বিষয়টা, মানে কীভাবে যে বলবো জানি না। এটা আমাদের উপরে এত অত্যাচার, এত জঘন্যতম অপরাধ করা হলো অকারণে, কোনো কিছুর সঙ্গে আমরা ইনভলভ না। কি কারণে করা হলো? যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসই করতাম, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লোকেদেরকে পুলিশ প্রশাসন এবং জেলার যে সমস্ত শীর্ষ নেতারা তাদেরকে এত বাড়বাড়ন্ত করে দিয়েছিল যে সাধারণ মানুষের উপরে মানে জঘন্যতম অপরাধ নির্যাতন একের পর এক তারা করে যাচ্ছিল, তার পরিণাম আজকে ভুগছে। ভাদু যে অন্যায়গুলো করতো তার বিরোধিতা করেছিলাম, তার বিরোধী ছিলাম আমরা। ভাদু কি অন্যায়? কিন্তু ভাদু কি অন্যায় করেছিল, ভাদুর কি অন্যায় ছিল না সেটা বলতে পারবেন? তোলাবাজি থেকে, হপ্তা থেকে, বালি মাফিয়া থেকে, গুন্ডামি থেকে, সন্ত্রাস থেকে কি ছিল না বলতে পারেন? পরিবার বলছে আপনি বখরা পেতেন না, তাই আপনাদের আমি বখরা পেতাম না তার জন্য? ও পরিবারকে বলুন, বখরাতে এত পাহাড় জন্মে দিয়েছিল, সেই পাহাড় আজকে ইনকাম রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বাংলার মানুষ তথা বীরভূমের মানুষ, আমি বীরভূমেরই কথা বলছি, বাংলার তো মানুষ জেগে উঠেছে, সাড়া দিয়েছে। বীরভূমে কিভাবে মানুষ জবাব দিবে এই তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস বাহিনীর যে দলকে কিভাবে উৎখাত করতে হয়? বাংলার আপনার সমস্ত সম্প্রদায়, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আদিবাসী সমস্ত সম্প্রদায় কিভাবে জবাব দিবে যে মা বোনদের উপরে যে সন্দেশখালীতে যে সমস্ত অত্যাচার চলছে, এই সমস্ত যে অত্যাচারের জবাব বাংলার মানুষ দেবে। এবং দেখতে পাবেন যে বাংলার মানুষ 34 বছর বামেদের সরকারকে যেভাবে উৎখাত করেছিল বাংলার মা বোনেরাই, আজকে সেই স্লোগানই চড়ছে। এই তৃণমূল কংগ্রেসের ভ্রষ্টাচার সরকার, চোরেদের সরকার, লুটেদের সরকারকে কিভাবে উৎখাত করতে হয় মানুষ আজকে বুঝে গেছে, মানুষ তার জবাব দেবে। যে বাড়িতে ভাদু শেখ হত্যার পরে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল এবং প্রথম আগুন জ্বলেছিল ইনার বাড়িতেই, সেই শেখলাল শেখ এখন কেমন আছেন? কারণ তার স্ত্রী অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রামপুরহাট মেডিকেল কলেজে মৃত্যু হয়েছিল 7 দিন পরে। ভোটে এখন আর কোনো আমাদের ভয় নাই। কেন ভোটে ভয় নাই বলতে গেলে, ভোটে যে একটা ইন্টারেস্ট বা ভোটে যারা এই মেম্বার মাতব্বর তারা কিন্তু নাই, আর যাদের ইন্টারেস্টটা থাকে তারা কিন্তু এখন অলরেডি জেলে। যারা এই ভোট নিয়ে, আপনারা তখন কি পার্টি করতেন? আমরা আমাদের কর্মকাণ্ডকালে আমাদের যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা অলরেডি আমরা তৃণমূল। তো আসলে তৃণমূলকে তো আমরা ঘৃণা করি না, তৃণমূলকে আমরা মমতাদিকে ভালোবাসি। মমতাদির কাজকর্ম ভালো, ওনার নীতি ভালো, ওনার নীতি কোনোদিনই খারাপ নয়। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে নিচের স্থলের নেতাগুলো আছে, এরা সব লুটেরা বা লুটে খাওয়া। আসলে মমতাদির মানে কোনোদিনই। এখন কি কোনো রাজনৈতিক দল আপনাদের খবর রাখে না? এখন আমাদেরকে কোনো রাজনীতির দল খবর রাখে না। এখন কোনো রাজনীতির দল খবর রাখে না বা কেউ কোনো খোঁজ নেয় না। কেমন আছে পরিবারটা, এত ক্ষতিগ্রস্ত পরিবার, কেমন আছে পরিবারটা, এই বলি কেউ কোনো লোক এখনও খোঁজ নিতে আসে না। দশ জন স্বজন চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, আমার মা, আমাদের বোন, আমার ভাই স্ত্রী, আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের জামাই, এমনি করে আমার স্ত্রী, এমনি করে 10 জন লোক চলে গেছে। আমাদের কি মন ঠিক থাকবে? আল্লাহ যেভাবে বাঁচিয়ে রেখেছে সেভাবে আছে। সেই মর্ম দিয়ে যখন সরকারি সব সুবিধা পেয়েছে, সরকারি সুবিধা যেগুলো সিএম ম্যাডাম বলে গেছিলেন, ওই মুহূর্তে তিনি এসেছিলেন, তিনি বলে গেছিলেন, সেগুলো সবই দিয়েছে। কিন্তু একটা জিনিস, উনি চাকরি দেবো বলেছিলেন, চাকরি দিয়েছেন। উনি যে পয়সা করে দেবো বলেছিলেন সেগুলো দিয়েছেন।
কিন্তু উনি একটা কথা বলেছিলেন যে চাকরিও আমি 1 বছরের মধ্যে পার্মেন্ট করে দেবো, কিন্তু সেটা উনি এখনও পার্মেন্টটা করেননি। কেন করেননি আল্লাহ জানে। ওনার ছেলে বেতন পায়? ছেলে বেতন পায়। সিএম ম্যাডাম যেগুলো বলে গেছিলেন উনি ওনার কথা মোতাবেক সব কিছুই আমাদেরকে দিয়েছেন। তো খালি একটাই জিনিস এখন ওনার কথা মোতাবেক একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে চাকরিটা পার্মেন্ট করা। হাবিব তানবীর, নন্দন দত্ত, বগটুই, সংবাদপ্রতিদিন.in, বীরভূম।